জুলাই ঘোষণাপত্র, তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা। ঝিনাইদহে জুলাই ছাত্র অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে শহরের HSS সড়কের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আপ বাংলাদেশ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি নাইম আহমেদ, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য সুলতান মাহমুদ তাহা, জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশদ খান সহ বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যে নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে, বারবার নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ফ্যাসিস্ট সরকারের পতন, ছাত্র আন্দোলন, নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস, নির্যাতনের ভয়াল দিনগুলি, আহত ও নিহতদের মূল ইতিহাস থাকাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এ বিষয়ে যারা গড়িমসি করছে তারা কখনোই আন্দোলন সফল হোক সেটা চাননি। এই দেশকে সংস্কার করার জন্য তারা যে এই উদ্দীপনা নিয়ে রাজপথে নেমেছিল, সেই সংস্কারের কথা আমাদের তৎকালীন যাদের দেখে আমরা উদ্দীপনা প্রেরণা পেয়ে আন্দোলন সংগ্রাম করেছি তারাও ভুলে গিয়েছে। আজকে ঘোষণাপত্র চাচ্ছি আমরা কেন? কারণ আমরা বিশেষ করে আজকের এই অডিয়েন্স এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। যদি আজকের জুলাই ঘোষণাপত্র না হয়, এখন যদি ঘোষণাপত্র না হয়, এই ঘোষণাপত্রের বিপক্ষে আমি মনে করি তারাই অবস্থান নিচ্ছে বা নীরবতা পালন করছে যারা মূলত এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না।